বেলাল। বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না। যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবু বকরিন, আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠে আযান দিবে। সবাই হুফাতান উরাতান, আমার উস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব, সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসে যাইতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে, মালিক চিনে বেলালকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। তামাশার জায়গা না, তামাশার জায়গা না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম, ও হাসান ও হুসাইন, পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি, মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব, মালিককে চিনব। মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সফরার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে। আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন, আমাদের কিতাবেও আছে তাগরিবু আম। আগের যুগে বদমাশদেরকে জ্বালাওয়াতন করা হতো, শহর থেকে জঙ্গলে পাঠায়া দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে জঙ্গলে পাঠায়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহর হুকুমে পাঠায়া দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো, লোক তো লাগবে। বলি আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরায়েলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরায়েল নগদ ছাড়া যাবে না, বাকির উপরে কি দিবেন আগে বলেন। বড় টেরা জাতি তো, ঠিক না? রক্তেরা জাতি ছিল বনি ইসরায়েল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে, গুনাহ মাফ। চলছে যে জঙ্গলে রেখে ওই বদমাশ মোরা পড়া রয়েছে। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটার কি শেষ খেলা? বহুত খেলছো, 40 বছর ময়দানে ঘুরাইছো, তুই এর ভিতরে এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? তো মুসা আলাইহিস সালাম কই দেখবে? উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে। বনি ইসরাইল হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে। জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওই পাঠাইছে। মুসা ওলি তো ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়ে মরতেছি। ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা ইসআল বনি ইসরাঈল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব।